ভারতের স্বাধীনতা সংগ্রামের ১০০ সশস্ত্র বিদ্রোহের ইতিহাসে আজকের বিষয় হল ময়মনসিংহের কৃষক বিদ্রোহ। ১৮১২ খ্রিস্টাব্দ। পূর্ববঙ্গে সন্ন্যাসী বিদ্রোহ দমনের সুবিধার জন্য ইংরেজরা ১৭৮৭ সালে পৃথক ময়মনসিংহ জেলা গঠন করে। সন্ন্যাসী বিদ্রোহের অবসান হলেও এই অঞ্চলের কৃষকদের উপর জমিদারদের অত্যাচারের মাত্রা বিন্দুমাত্র কমেনি, বরং ইংরেজ শাসকদের সমর্থনে অত্যাচারের মাত্রা বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। ময়মনসিংহ জেলা গঠনের বছরেই অর্থাৎ ১৭৮৭ সালেই এখানকার অধিকাংশ অঞ্চলেই ভয়াবহ বন্যা হয়। এর ফলে বহু জমিদার রাজস্ব দিতে না পারলেও জেলা ম্যাজিস্ট্রেট তাদের রাজস্ব মুকুব করে দেয়। কিন্তু সর্বশান্ত কৃষককে স্ত্রী সন্তান বিক্রি করেও জমিদারদের রাজস্ব মেটাতে হয়েছিল। আবার বন্যার পরের বছর ওই জেলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয়। ইংরেজরা জমিদারদের রক্ষা করলেও অসহায় কৃষকদের রক্ষা করার কেউ ছিল না। ১৭৮৯ সালে ময়মনসিংহের জমিদার যুগলকিশোর রায়চৌধুরী রাজস্ব আদায়ের জন্য কৃষকদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। ময়মনসিংহের সিংধা পরগনার বহু গ্রামে আগুন লাগিয়ে দেয়। এই আগুনে বহু মানুষ মারা যায় ও অনেক সম্পত্তি নষ্ট হয়। ১৭৯০ সালে এই নিষ্ঠুর জমিদারদের সঙ্গে লর্ড কর্নওয়ালিসের ১০ সালা বন্দোবস্ত চুক্তি সম্পাদিত হয়। কৃষকদের উপর জমিদারদের অত্যাচারের মাত্রা চরমে উঠলে রাজস্ব আদায়ের প্রয়োজনে জেলার কর্তৃপক্ষ সাময়িকভাবে কয়েকটা জমিদারির পরিচালনার দায়িত্ব নিতে বাধ্য হয়েছিলেন। জমিদাররা কোথাও কোথাও একবার রাজস্ব আদায় করে কাগজপত্র গোপন করে পুনরায় প্রজার কাছে রাজস্ব দাবি করেছে, এমন ঘটনাও ঘটেছে। প্রজারা দ্বিতীয়বার তা দিতে অস্বীকার করায় তাদের উপর অত্যাচার বৃদ্ধি পায়। এই অত্যাচারের হাত থেকে বাঁচবার জন্য অনেক প্রজাই ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। এই উৎপীড়নের ফলে ময়মনসিংহের কৃষকদের জীবনে এক ভয়ঙ্কর বিপর্যয় দেখা দেয়। কৃষকদের মধ্যে চরম অসন্তোষ ও বিক্ষোভ দানা বাঁধে। অবশেষে ১৮১২ সালে ময়মনসিংহ পরগনার কাপাকি নামক স্থানকে কেন্দ্র করে সমগ্র পরগনায় বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। এই বিদ্রোহ দীর্ঘস্থায়ী না হলেও বিদ্রোহের রেশ থেকে গিয়েছিল দীর্ঘদিন, যা পরবর্তীকালে দেশীয় জমিদারদের বিরুদ্ধে তো বটেই, ব্রিটিশদের বিরুদ্ধে ও বহু বিদ্রোহকে পুষ্ট ও অনুপ্রাণিত